হুম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দাঁড়া ভিডিও করো। তুমি সামনে যাও, তুমি সামনে যাও, তুমি সামনে যাও। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আসছি চট্টগ্রাম গরম বিবি মাজার। এখানে মাজারের নাম গরম বিবি বলা হয় আর কি। এটা হলো পুলিশ বিট চট্টগ্রাম কাজীরডুরির পাশে। তো এখানে আমরা আসছি ওনার মাজার শরীফ জিয়ারত করার জন্য। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা পাহাড়ের উপরে যাবো। দেখাও ওই যে বিশাল সিঁড়ি পাড়ি দিয়ে আমাদের পাহাড়ের উপরে যাইতে হবে। তো আমরা উপরে যাব, যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। তো আমরা দেখেন সিঁড়ি ব্যয় অনেক উঁচু, অনেক উঁচু পাহাড়ের উপরে। আপনাদেরকে যে জুম দিয়ে দেখায় দেখতে পারবেন। দেখেন ওই যে বিশাল সিঁড়ি ব্যয় উপরে উঠতে হবে, পাহাড়ের উপরে উঠতে হবে আমাদের। তো আমাদের সাথে থাকবেন সবাই, অবশ্যই আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকেন। দেখেন চতুর্দিকে জঙ্গল, মানে এমন এমন ভয়ঙ্কর জায়গার মধ্যে এসে ভিডিও করি আমি, যেটা বলার মতো না। দেখেন আশেপাশে শুধু পাহাড়, বিশাল পাহাড়। দেখেন এই যে আমি এখন যাচ্ছি আপনাদেরকে পাহাড়ের চূড়া দিয়ে মাজারের ভিতরে। তো বন্ধুরা আসেন আমাদের সাথে, দেখতে পাবেন এই যে আমরা পাহাড়ের উপরে যাচ্ছি। অনেক উঁচু, অনেক উঁচু। দেখো দেখেন অনেক উঁচু, শত শত সিঁড়ি পাড়ি দিয়ে যাইতে হয় এখানে। আহ তো অনেকদিন পরে নিয়ে আসলাম মাজারের ব্লগ ভিডিও, আবার অনেকদিন পরে নিয়ে আসছি। ও অনেকদিন যাবত মাজারের ভিডিও করতে পারি না, ব্যস্তর কারণে, ব্যস্ততায় ছিলাম। তাই আবারও মাজারের ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে? তো আসেন আমরা চলে যাই মাজারের মধ্যে। বাইরে একদম হাঁপ হয়ে গেছি। দেখেন ও কত উঁচু, আরো অনেক সিঁড়ি বাকি আছে, মনে হয় 150-200 সিঁড়ি হবে। আহ দেখেন চতুর্দিকে শুধু জঙ্গল, পাহাড় আর পাহাড়, বিশাল পাহাড়। এদিকে এই যে দেখেন একদম মাজারের কাছে চলে আসছি। মাজার শরীফ হযরত গরম বিবি রহমতুল্লাহি আলাই, হযরত শাহ গিয়াসউদ্দিন বাগদাদী রহমতুল্লাহি আলাই মাজারের পবিত্রতা বজায় রাখুন। আচ্ছা তো দাঁড়া। তো বন্ধুরা এসে গেলাম হযরত গরম বিবি রহমতুল্লাহি আলাইহের মাজারের কাছে। গরম বিবি বলা হয়, হযরত গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাই হলো বাগদাদ শরীফ থেকে এই দেশে ইসলাম প্রচারের জন্য আসছিলেন। তো আমরা আপনাদেরকে দেখাবো মাজার শরীফের কাছে গিয়ে। তো গরম বিবি কেন বলা হয় সেটা তো আর আমি জানি না। তো আসেন আপনারা, আপনাদেরকে দেখাবো মাজারটা, যতটুকু পারি দেখাবো আর কি, চেষ্টা করব। তো অনেক উঁচাই এসেছি, তো মানে একদম হাঁপ হয়ে গেছি, বলার মতো না কতটুকু খাল যে লাগছে। চতুর্দিকে গাছপালা, এদিকে মানে এখানে ভিউটাও অসাধারণ। প্রত্যেকদিন অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এখানে জিয়ারত করতে আসে। এটা হলো অজুখানা, এখানে বসে অজু করে আর কি। আর এদিকেই হলো হযরত গিয়াসউদ্দিন আল বাগদাদী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। দেখি ভিতরে ঢোকা যায় কিনা। তো এসে গেলাম, একদম মাজারের কাছে এসে গেছি। এই যে মাজার দেখা যাচ্ছে, ভিতরে ভিতরে নিয়ে যাবো আপনাদেরকে। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই আপনাদেরকে দেখাবো মাজার শরীফ। এখানে দুটো মাজার অবস্থান করতেছে, একটা হলো গরম বিবি যাকে বলে ওনার মাজার, আরেকটা হলো হযরত গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। তো মাজারের কাছে এসে গেলাম। এই যে দেখেন মাজার শরীফ। এখানে এই মাজারটা কার আগে দেখি, হযরত গরম বিবি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। ভাইয়া এটা কার মাজার শরীফ? হযরত গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আছে গরম বিবি। আচ্ছা উনি কি ওনার স্ত্রী ছিল নাকি, আপনি জানেন এই বিষয়ে? জানেন না? জিজ্ঞেস করলাম, উনি বলতেছে জানে নাই মাজার সম্পর্কে। তো এই যে দেখতেছেন, এটা হলো হযরত গরম বিবি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। এখানে প্রত্যেক দিন এখানে ধর্মপ্রাণ মুসলমানরা লক্ষ লক্ষ আশিকে রাসূলেরা
এখানে আসে জিয়ারত করার জন্য। দেখতেছেন অনেকে হাদিয়া দিয়ে যায়, টাকা দিয়ে যায়, যে যেটা খুশি যেটা মান্যত করে সেটা দিয়ে যায় আল্লাহর ওলির মাজার শরীফে। তো তো ওই পাশে আরেকটি মাজার শরীফ আছে, আসেন আসেন আমরা নিয়ে যাই এখানে আপনাদেরকে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এটা হলো হযরত গিয়াসউদ্দিন আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। ওনারা এই দেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। ইসলাম প্রচার করে ওনারা যার যার স্থানে আরাম ফরমাচ্ছেন। এটা উলিয়া উলিয়া যারা আল্লাহর অলিগণ, আল্লাহর অলিগণে এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছে। এই দেশে ইসলাম প্রচার করেছে, আমরা তাই ইসলাম পেয়েছি। ইসলাম পেয়ে আজকে এখন আমরা টুপি মাথায় দিতেছি, পাঞ্জাবি গায়ে লাগাইতেছি, নইলে আমরা এগুলো কি চিনতাম না। তো যারা মাজার শরীফের মধ্যে আক্রমণ করেন তাদেরকে বলবো মাজারের মধ্যে কখনো আক্রমণ করবেন না, ঠিক আছে? তো আমি ওনার জীবনী সম্পর্কে বেশি কিছু জানি না, এই জন্য ওনার জীবনী সম্পর্কে কিছু তুলে ধরতে পারলাম না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমরা অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে অবশ্যই দেখাবো আল্লাহর ওলির মাজার শরীফের জীবনী নিয়ে, যদি আমরা পারি অন্য ভিডিওর মধ্যে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।